বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিক্ষার্থীরা, আলামিনের অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। শিক্ষার্থীরা, ফেব্রুয়ারি মাসের মান্থলি পরীক্ষার পর আজকে ইংরেজি দ্বিতীয় পত্রের প্রথম ক্লাস, আর সমগ্র দিক দিয়ে ইংরেজি দ্বিতীয় পত্রের আজকে চতুর্থ ক্লাস। আজকে তোমাদের টপিক হলো প্রিপোজিশন, অর্থাৎ আমাদের যে প্রথমে আছে পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচের যে 8টি প্রকার রয়েছে, এই প্রকারগুলি নিয়ে আলোচনা। পার্টস অফ স্পিচের প্রকারের মধ্যে প্রিপোজিশন একটি অন্যতম প্রকার, অর্থাৎ আমরা যখন বাক্য লিখি অথবা কথা বলতে গিয়ে প্রিপোজিশনগুলো কোথায় কোনটা বসাবো এটা নিয়ে আমরা সার্বক্ষণিক দ্বিধাদ্বন্দ্বে ভুগি। আজকে এই ক্লাসের পর থেকে আমরা এটা এমনভাবে আত্মস্থ করব যেন প্রিপোজিশন কোথায় কোনটা বসবে এটা আর যেন ভুল না হয়। চলো শিক্ষার্থীরা, আমরা দেখে নিই প্রিপোজিশন কোনটা কোথায় বসাতে হবে। এখানে দেখো লেসন 8, এখানে প্রিপোজিশন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন, অর্থাৎ সম্বন্ধসূচক অব্যয় এবং এর শ্রেণীবিভাগ। এখানে এই সম্বন্ধসূচক অব্যয়গুলা কোথায় কি বসবে এটা নিচে কিছু চিত্রের সাহায্যে দেখানো হয়েছে। দেখো, এখানে নিচের চিত্রে হালকা কালো বলটি দিয়ে প্রিপোজিশনের ব্যবহার দেখানো হয়েছে। বল দেখতে পাচ্ছ কালো রঙের, এই বলটা ব্যবহার করে প্রিপোজিশনের চিত্রটা দেখানো হয়েছে, অর্থাৎ কোনটা কি প্রিপোজিশন কোথায় কি বসবে। সুতরাং বলটির অবস্থান এবং চলাচল ভালোভাবে, তাহলে আমরা রাখতে পারবো যে কোনটায় কোন প্রিপোজিশন বসবে। যেমন দেখো, এখানে প্রথম একটি বক্স দেখা যাচ্ছে। এখানে বক্সের ভেতরে যে বলটা, এখানে ইনসাইড অথবা ইন, অর্থাৎ যখন আমরা কোনো কিছু ভিতরে মধ্যে এগুলা বুঝাবো তখন আমরা এখানে ইন অথবা ইনসাইড প্রিপোজিশনটা বসাবো। এরপরে দেখো, বক্সের উপরে একটি বল দেখা যাচ্ছে। যদি কোনো জিনিস উপরে রাখা বুঝাবো তখন আমরা সেখানে অন প্রিপোজিশনটি বসাবো। এরপরে ক্ষুদ্র কোনো শহর বা ক্ষুদ্র কোনো জিনিস বস্তু, এর আগে আমরা অ্যাট প্রিপোজিশন বসাবো। এরপরে নিয়ার, মানে পাশে, দেখো একটি বক্সের পাশে যে বলটি দেখা যাচ্ছে মানে পাশে, এটা নিয়ার, এখানে আমরা বসাবো। এরপরে কোনো জিনিস যদি নিচে বোঝানো হয় তাহলে অবশ্যই আন্ডার প্রিপোজিশন বসাবো। এখানে দেখো বলের নিচে, মানে বাক্সটির নিচে বলটা অবস্থান করছে। ওভার, অর্থাৎ উপরে যদি কোনো জিনিস বুঝাই একেবারে সাথে লাগানো তাহলে অন বসাবো, আর যদি সাথে না লাগিয়ে একটু উপরে হয় তাহলে সেটাকে আমরা ওভার হিসাবে ব্যবহার করব। এরপরে দেখো, অর্থাৎ নিচে, অর্থাৎ বেশি নিচে, যেটা নিচের থেকে সরাসরি লেগে নাই, কোনো অনেক নিচে, যেমন টেবিলের অনেক নিচে, এক্ষেত্রে আমরা প্রিপোজিশনটা বিলো বসাবো। অ্যাভব, এরকম অনেক উপরে আমরা ব্যবহার করতে পারি। ফ্যানটি আমাদের মাথার উপরে বা মাথার উপরে ফ্যানটি আছে, তাহলে কি দিব? দ্য ফ্যান ইজ অন দ্য, অন না ব্যবহার করে অ্যাভব দ্য হেড আমরা পারি, অর্থাৎ ফ্যানটি মাথার সাথে ঠেকে নেই, অনেকটা উপরে আছে, যার কারণে অন ব্যবহার না করে এখানে অ্যাভব ব্যবহার করব। তারপর দেখো, রাউন্ড অথবা অ্যারাউন্ড, এই গোল বল দিয়ে চারিদিকে ঘিরে দেওয়া হয়েছে কয়েকটি বল দিয়ে, অর্থাৎ চারিদিক, এটাকে বোঝানোর জন্য আমরা অ্যারাউন্ড ব্যবহার করব। এরপরে থ্রো, অর্থাৎ কোনো কিছুর ভিতর দিয়ে যখন পার হয় এটাকে, এই সময় আমরা থ্রো প্রিপোজিশন ব্যবহার করব। অ্যামাং ব্যবহার করব অবশ্যই বহুগুলির মধ্যে, যখন আমরা কোনো বিভক্ত করে দিনের অ্যামাং ব্যবহার করব।
আর বিটুইন ব্যবহার করব দুইজনের ক্ষেত্রে কথা হয় সেই ক্ষেত্রে আমরা বিটুইন ব্যবহার করতে পারি। এরপরে দেখো বিহাইন্ড, এরপরে ইন ফ্রন্ট অফ, সামনে কোনো জিনিস আমরা ব্যবহার করি প্রিপোজিশন ইন ফ্রন্ট ব্যবহার করব ফ্রন্ট অফ। এরপরে পিছনে যদি কোনো জিনিস ব্যবহার করি বিহাইন্ড ব্যবহার করব। তারপরে অ্যালন ব্যবহার করব, অ্যাক্রস ব্যবহার করব। হ্যাঁ, এরপরে আপ, কোনো জিনিস উপরে বোঝাতে আমরা আপ ব্যবহার করব। নিচের দিকে আসতে কোনো জিনিস তাহলে ডাউন ব্যবহার করব। অপোজিট ব্যবহার করব, কোনো জিনিস যদি কারো পাশে হয় তাহলে অপোজিট ব্যবহার করব। অ্যাভব, এর আগে বলছি উপরে। হ্যাঁ, রাউন্ড অ্যারাউন্ড তো বলা আছে। ইনটু, কোনো জিনিস যদি কারো ভেতরে প্রবেশ করে সেই ক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করব। আউট অফ, ভেতর থেকে যদি বের হয়ে যায় তখন আমরা আউট অফ ব্যবহার করব। বেস্ট, হ্যাঁ, এরপরে দেখো বিসাইড, পাশে, বাই, বিসাইড, নেক্সট টু, তারপর এগেনেস্ট, ওভার, ফ্রম, টু, টুয়ার্ডস, এগুলো অনেকগুলো প্রিপোজিশন আছে। এর মধ্যে থেকে তোমাদের প্রধান যে প্রিপোজিশন, এই প্রিপোজিশনের ব্যবহার আজকে ব্যবহার নিয়ে কথা বলবো। সুন্দর করে তোমরা এটা আয়ত্ত করবে। দেখো প্রিপোজিশনের সংজ্ঞায় বলা হচ্ছে যে ওয়ার্ড কোনো নাউন বা প্রনাউনের পূর্বে বসে সেন্টেন্স এর অন্য ওয়ার্ডের সাথে নাউন বা প্রনাউনের সম্বন্ধ স্থাপন করে তাকে প্রিপোজিশন। প্রিপোজিশনের ব্যবহার, কতকগুলো প্রধান প্রধান প্রিপোজিশনের ব্যবহার নিম্নে দেওয়া হলো। যেগুলো প্রধান এগুলোর ব্যবহারটা নিম্নে উল্লেখ করা হলো। যেমন অ্যাট একটি প্রধান প্রিপোজিশন, এটা ছোট স্থান বোঝাতে আমরা অ্যাট ব্যবহার করতে পারি। যেমন হি লিভস অ্যাট রহমাননগর। নির্দিষ্ট সময় বোঝাতে আমরা অ্যাট ব্যবহার করতে পারি। যেমন হি কেম হেয়ার অ্যাট 10 AM। বয়স বোঝাতে অ্যাট ব্যবহার করতে পারি। যেমন হি কেম হেয়ার অ্যাট 4। দিক বোঝাতে প্লিজ লুক অ্যাট মি। মাত্রা বোঝাতে আমরা অ্যাট ব্যবহার করতে পারি। যেমন দ্য কার রানস অ্যাট 60 miles per hour। এরপরে আমরা যাব ইন পজিশন। বড় স্থান বোঝাতে ইন ব্যবহার করা যায়। যেমন আহমেদ লিভস ইন সিলেট। কোনো কিছুর ভিতরে অবস্থিত বোঝাতে ইন ব্যবহার করা যায়। যেমন হি ইজ ইন দ্য ড্রয়িং রুম। মাস এবং বছর বোঝাতেও আমরা ইন ব্যবহার করতে পারি। যেমন হি ওয়াজ বর্ন ইন এপ্রিল ইন 2001। এরপরে দেখো ভবিষ্যৎকালে ব্যাপক সময় বোঝাতেও আমরা ইন ব্যবহার করতে পারি। যেমন হি উইল কাম ইন এ মান্থ। এরপরে ইনটু গুরুত্বপূর্ণ একটি প্রিপোজিশন। কোনো কিছুর ভেতরে প্রবেশ করা বা কখন অর্থে, করানো অর্থে, প্রবেশ করছে অথবা করাচ্ছে এরকম অর্থে আমরা ইনটুটা ব্যবহার করতে পারি। যেমন হি এন্টার্ড ইনটু দ্য রুম। কোনো কিছু রূপান্তরিত হওয়া অর্থে আমরা ইনটু ব্যবহার করতে পারি। রূপান্তর হওয়া অর্থাৎ এক জিনিস থেকে অন্য জিনিসে পরিণত হওয়া। ওয়াটার ইজ চেঞ্জড ইনটু আইস। এখানে আমরা ইনটু ব্যবহার করতে পারি। এরপরে গুরুত্বপূর্ণ আরেকটি প্রিপোজিশন অন। কোনো কিছুর উপরি তলের স্পর্শতে বোঝাতে, মানে উপরের আছে কিন্তু স্পর্শ করে আছে, লেগে আছে, তাহলে আমরা অন ব্যবহার করতে পারি। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল। নির্ভরতা বোঝাতে যেমন দ্য কাউ লিভস অন গ্রাস, মানে গরু ঘাস খায়, এই বেঁচে থাকে মানে ঘাস খায়। তাহলে এখানে গরু ঘাসের সাহায্যে বেঁচে থাকে, একটা নির্ভরতা। নির্দিষ্ট দিন বা তারিখ বোঝাতে যেমন হি কেম অন থার্সডে। উপলক্ষ বোঝাতে যেমন হি ইনভাইটেড মি অন হিজ বার্থডে। এরপরে ফর দেখো 5 নম্বর। কোনো স্থানের দিকে বোঝাতে যেমন হি স্টার্টেড ফর খুলনা। কারো জন্য বোঝাতে যেমন হি ইজ ওয়েটিং ফর ওয়ান। জন্য, ফর অর্থাৎ জন্য ব্যবহার মানে অর্থ দিবে। যেমন হি ইজ ওয়েটিং, অপেক্ষা করছে, ফর ওয়ান। ব্যাপক সময় বোঝাতেও আমরা ফর ব্যবহার করতে পারি। যেমন আই হ্যাভ বিন রিডিং ফর অ্যান আওয়ার। আমি 1 ঘন্টা ধরে পড়ছি। এরপরে গুরুত্বপূর্ণ আরেকটি প্রিপোজিশন যেমন উইথ। দ্বারা, দিয়া বোঝাতে উইথ ব্যবহার করতে পারি। হাতে বোঝাতে যেমন হি লিভস উইথ। তারপরে কারো প্রতি বা উপর বোঝাতেও আমরা উইথ ব্যবহার করতে পারি।
ওয়াজ রি। এরপরে উইদিন পজিশন, কোনো স্থানের মধ্যে বোঝাতে আমরা উইদিন ব্যবহার করতে, যেমন দ্য রিং ইজ উইদিন দ্য বক্স। নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে উইদিন ব্যবহার করতে পারি। হি উইল কাম উইদিন 3 hours। সীমা বোঝাতেও উইদিন ব্যবহার করতে পারি, যেমন উই শুড লিভ উইদিন আওয়ার। এখানে বাই কোনো মাধ্যমে বোঝাতে আমরা এটা ব্যবহার করতে পারি, যেমন এ ওয়েন্ট দেয়ার বাই বোট। এরপরে কোনো কিছু দ্বারা বোঝাতেও আমরা বাই ব্যবহার করতে পারি, দ্য ওয়ার্ক ডান বাই হিম। কোনো স্থান বা বস্তুর পাশে বোঝাতেও করতে পারি, দ্যাট বাই। নিকটে বোঝাতেও বাই ব্যবহার করতে পারি, যেমন হি দ্যাট বাই। অনুসারে বোঝাতেও আমরা বাই ব্যবহার করতে পারি, ইট ইজ o'clock বাই মাই ওয়াচ। এরপরে আমরা টু দেখব, কোনো কিছুর দিকে বোঝাতে টু ব্যবহার করতে পারি, সবসময় আমরা টু ব্যবহার করি, যেমন হি ওয়েন্ট টু মাদ্রাসা ইয়েস্টারডে। উদ্দেশ্য বোঝাতেও টু ব্যবহার করতে পারি, যেমন হি কেম টু মিট মি। এরপরে আফটার দেখো, গুরুত্বপূর্ণ একটি প্রিপোজিশন, পরে সময় বোঝাতে হি কেম হিয়ার আফটারনুন। মিল বা সাদৃশ্য বোঝাতে, যেমন হি টেক্স আফটার হিজ ফাদার। 11 বিটুইন, দুইয়ের মাঝে বোঝাতে বিটুইন ব্যবহৃত হয়, যেমন ডিভাইডেড দ্য ম্যাঙ্গোস বিটুইন রহিম অ্যান্ড করিম। আর অ্যামাং, দুইয়ের অধিকের মাঝে বোঝাতে অ্যামাং ব্যবহৃত হয়, যেমন ডিভাইডেড দ্য ম্যাঙ্গোস অ্যামাং দ্য বয়েজ। এখানে অ্যাবভ, উপরে বোঝাতে আমরা অ্যাবভ ব্যবহার করব, যেমন দ্য সান ইজ অ্যাবভ আস, যেটা উপরে স্পর্শ করে নেই, অনেক উঁচুতে আছে, সেক্ষেত্রে আমরা অ্যাবভ ব্যবহার করব। এরপরে অ্যাবাউট, কোনো বিষয় বা সম্পর্ক বোঝাতে অ্যাবাউট ব্যবহার করতে পারি, অর্থাৎ সম্বন্ধে বোঝাবে, অর্থ দিবে, যেমন আই নো এভরিথিং অ্যাবাউট হিম, আমি তার সম্বন্ধে জানি। প্রায় বোঝাতেও অ্যাবাউট ব্যবহার হয়, যেমন দেয়ার আর অ্যাবাউট 50 স্টুডেন্টস ইন ক্লাস, ক্লাস 50 জন। বিফোর অর্থাৎ পূর্বে বোঝাতে আমরা বিফোর ব্যবহার করব, যেমন ভবিষ্যৎ নির্দিষ্ট সময়ের পূর্বে বোঝাতে হি উইল কাম হিয়ার বিফোর কেম। কোনো কিছুর সম্মুখে বোঝাতেও বিফোর ব্যবহার করা যায়, যেমন হি অ্যাপিয়ার্ড বিফোর দ্য। এরপরে অ্যালং, বরাবর প্রকাশ করতে আমরা অ্যালং ব্যবহার করতে পারি, যেমন ওয়াক অ্যালং দিস রোড। এরপরে অফ, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রিপোজিশন, সম্বন্ধ পদ বোঝাতে অফের ব্যবহার হয়, যেমন হি দ্য লেগ অফ দ্য চেয়ার ইজ ব্রোকেন। দ্য ওয়াটার অফ দিস রিভার ইজ নট পিওর। ভূত অর্থ বোঝাতেও অফ আমরা ব্যবহার করতে পারি, যেমন হি কেম অফ এ নোবেল। প্রিপোজিশন ইংরেজি দ্বিতীয় পত্রে একটি গুরুত্ব দেয়, অর্থাৎ প্রিপোজিশন কোনটা কোথায় বসাতে হবে এটা ভালো না জানার কারণে আমরা অনেক সময় ভুল করে ফেলি, এবং খাতায় লিখতে গিয়ে ভুল লেখার কারণে নাম্বারটা কম হয়। কাজেই এটা তোমরা ভালোভাবে পড়বে, কোনটা কোথায় বসে, অর্থ কী, এটা ভালো করে পড়লে অবশ্যই ভবিষ্যতে প্রিপোজিশন আর ভুল হবে। অধ্যায়টি সাথে পড়াশোনা করবে, মুখস্থ রাখবে এবং এটা পরবর্তীতে কাজে লাগাবে। প্রিয় শিক্ষার্থীরা, আজ আর নয়, তোমরা সবাই পড়াশোনার মধ্যে ব্যস্ত থাকো, সুস্থ থাকো, অনলাইন ক্লাসে যুক্ত থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।